আর কয়েকটা কথা বলবো। সোহবত, সংস্পর্শ, সংসর্গ, কম্পেনিয়নশিপ, এই ব্যাপারে দু একটা কথা কইয়া আমি আজকে তোমাদেরকে ছুটি দিতে চাই। বিনয় উন্নতি পথে প্রধান সোপান, বিনয়ে মানব হয় মহামহিয়ান। মধুর ভাষায় কাজ হইবে সফল, তিক্তভাষী পাবে মনে বেদনা কেবল। মহাজ্ঞানীর মাথা বিনীত সতত, ফলভারে শাখা যথা হয় অবনত। Modesty makes wisdom wiser, as it makes beauty lovelier. লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আমাদের মতো অতি সাধারণ ঘরের সন্তান ছিলেন, খুব বেশি লেখাপড়া করেন নাই, ক্লাস 6 ইকুইভ্যালেন্ট শাস্ত্র পাঠ করছিলেন, কিন্তু মহিয়ান মানুষ ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি লাল বাহাদুর শাস্ত্রী তার আত্মজীবনীতে লিখছেন, গুরু নানকের একটা কবিতার 2 লাইন আমাকে বাল্যকাল থেকে প্রভাবিত করেছে। আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরও এই 2টা লাইনকে আমার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে আমি সচেষ্ট আছি। সেই 2টা লাইন কি? নানক নান্নে হেরো হো জैसे नान्नी ही धूप और रोग सूख जाएंगे धूप खूब की खूब। ওহে নানক, তুমি দুর্বা ঘাসের মতো বিনীত হয়ে থাকো। তুমি দেখো না এই যে বড় বড় বৃক্ষরাজি গাছপালা, তারা ঝড় ঝঞ্ঝা তুফান করা বৃষ্টিতে ধ্বংস হয়ে যায়, কিন্তু দুর্বা ঘাস চিরশ্যামল, তার মৃত্যু নাই, সে মৃত্যুঞ্জয়ী, তার ক্ষয় নাই অক্ষয়, তার ব্যয় নাই অব্যয়, সে চিরশ্যামল, কারণ সে বিনীত। তোমরা যদি জীবনে বড় হতে চাও, এই বিনয়ের ভূষণকে তোমাদের জীবনের মধ্যে তোমরা ইনজেক্ট করতে চেষ্টা করো। নম্রতা, ভদ্রতা, সৌজন্য, শিষ্টাচার, বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, শিক্ষকের সাথে, জীবনের সকল অবস্থায় এই বিনয়কে যদি তুমি ভূষণ করতে পারো, আমাদের নবীজি বলছেন প্রকৃত বিনয় সকল সদ্গুণের উৎস। আমার নবীজি বলছেন যে মানুষকে আল্লাহ বিনয়ের ভূষণ দান করলেন, তাকে এই পৃথিবীর সমস্ত নেয়ামতের বেশিরভাগ দেওয়া হয়ে গেল তাকে। বিনয়ের উপরে হাফিজের একটা কবিতা কৃষ্ণচন্দ্র মজুমদার এটাকে বাংলায় ট্রান্সলেট করে নাম দিয়েছে তরু গাছপালা। এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি। কেহ বা সাধুর মতো সরল হৃদয়, ফলভারে নত কেহ গুণীর মতন। এদের স্বভাব ভালো মানবের চেয়ে, দেখো দেখো যার আছে কেন চক্ষে চেয়ে। যখন মানবকুল ধনবান হয়, তখন তাদের শির সমুন্নত রয়, কিন্তু ফলশালী হলে তরুগণ অহংকারে উচ্চ শির না করে কখন। গাছে যখন ফল আসে সে ঝুঁকে যায়। তোমরা যদি ফলবান হতে চাও, বিনয়ের ভূষণকে তোমার জীবনের মধ্যে তুমি ধারণ করো, গ্রহণ করো, আত্মস্থ করো। আজকে সকালে আজাদি পেপারের মধ্যে একটা কোটেশন দেখবা, আজাদিতে 3য় পৃষ্ঠায় কোরআনুল কারীম থাকে। প্রথম কলমা শরীফ, তারপরে কোরআন শরীফ, একটা হাদিস শরীফ, তারপরে একজন মনীষীর উক্তি থেকে প্রতিদিন আজাদি পেপারে। আজকের পেপারটা ছিল সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো বিনয় একজন মানুষের জীবনে। হুজুর শেখ সাদির একটা বিখ্যাত কবিতা আছে বিনয় সম্বন্ধে। একে কাতরা হে বা রাজে আপনি চকিত, খেজল সচ্চ বিন হায়ে দরিয়া বদিত, চো খোদরা ব চশমে একারত বদিত, সাদবদর কেনারস বজা পরিত। আকাশের মেঘমালার থেকে 1 ফোঁটা পানি বৃষ্টি হয়ে সাগরে পতিত হলো। সাগরের বিশাল জলধি, তার সামনে 1 ফোঁটা পানি, সেই ছোট্ট পানির ফোঁটা নিজেকে অতি বিনীত, অতি ছোট, অতি সংযত ভাবতে শুরু করলো। তোমরা মনে রেখো, যারা নিজেকে ছোট মনে করে আল্লাহ তাদেরকে বড় করেন, আর যারা নিজেকে বড় মনে করে অহংকারী ভাবে
তারা ধ্বংস হয়ে যায়। তোমরা নিজের চরিত্রকে, নিজের স্বভাবকে জীবনের সর্ব অবস্থায় তোমরা চেষ্টা করো যেন বিনয়ের ভূষণকে ধারণ করতে পারো। শেখ সাদির কবিতা, সেই পানির ফোঁটা নিজেকে খুবই সংযত বিনীত ভাবতে শুরু করলো। সাগর থেকে একটা ঝিনুক আসলো, এসে বলল, বন্ধু তুমি আমার বুকে আশ্রয় গ্রহণ করো। পানির ফোঁটা বিনয়ের কারণে আল্লাহ খুশি হলেন, তাকে মূল্যবান মণিমুক্তা বানাই দিল। সুবহানাল্লাহ। আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই। সোহবত, কম্পেনিয়নশিপ, এই যে আজকে আমরা এখানে আসছি, এইটা আমাদের একটা পরিবেশ। আমরা এখানে পরস্পরের সোহবতে আছি, আমাদের কম্পেনিয়নশিপ আছি। আমাদের আজমির শরীফের খাজা গরিব নওয়াজ, লাহোরের দাতাগঞ্জে বক্স এবং বাইজিদ বোস্তামি, তিনজন মহাপুরুষ, তাদের জীবনের একটা অমূল্য বাণী কমন, তিনজন বলছেন এই কথাটা, নেকু কি সোহবত নেক কাম সে বেহতর হ্যায় और বদো কি সোহবত বদ কাম সে বদতর হ্যায়। আমরা ভালো কাজ করলে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন। এই তিন হুজুর বলছেন ভালো কাজ করলে সওয়াব হয়, এর থেকে অনেক বেশি সওয়াব হয় ভালো মানুষের সাথে থাকা। আর খারাপ কাজ করলে গুনাহ হয়, এর থেকে বড় গুনাহ খারাপ মানুষের সাথে থাকা। তোমরা জীবনে আজকেরই একটা ছোট্ট কথা, সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমাদেরকে ছোট্ট একটা গল্প আমি এই পরিপ্রেক্ষিতে বলি। না ঠিক আছে তো, তোমার কি যাইতে হবে না? ঠিক আছে, তোমরা আমার তো বেশি টায়ার্ড হয়ে গেছো। আপনি কিছু পেয়ে যান, আমার কথা শুনতে বাচ্চা টায়ার্ড হয়ে গেছে। না চিজে বুদম বলে কিন মুদ্দতে হামনসি বা গলে নসস্তম জামালে হামনসি ধর্মনা সরকার অগার নামন হামা হাকমকে হাস্তম। এক প্রেমিক তার প্রেমিকা তার জন্য এক মুঠ কাদা মাটি পাঠাইছে। এখন প্রেমিকা তো কলম দেয়, রুমাল দেয়, চিঠি দেয়, কিন্তু এই প্রেমিকা পাঠাইছে কাদা মাটি। কিন্তু আশ্চর্য, সেই প্রেমিক যখন গোসলখানায় গেছে, সেই কাদা মাটির থেকে সুগন্ধি আসতেছে। তিনি বলতেছেন, তুমি কি, তুমি কি গোলাপদানি না মেঘসোনা জাফরান না কি, তোমার থেকে সুগন্ধি আসতেছে? সেই কাদামাটি বলল, হুজুর আমি পানির নিচে থাকা সেই পচা মাটি, আমার স্বাভাবিকতা দুর্গন্ধ, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল আমি কিছুদিন গোলাপ ফুলের সংস্পর্শ ছিলাম। জামালে হামনসি ধর্মনা সরকার অগার নামন হামা খাকমকে হাস্তম। আজকে আমার মধ্যে যে সুগন্ধির সৌন্দর্য দেখতেছেন, এটা আমার শেষ না, সেটা আমার গোলাপ ফুলের সাথে থাকা সেই সোহবতের গোলাপ ফুলের সেই সুগন্ধের বিকাশ। তোমরা সত্যিকার ভাবে যদি জীবনকে সুন্দর করতে চাও, জালালউদ্দিন রুমি বলছেন, কম্পেনিয়নশিপ উইথ হোলি ম্যান মেক্স ইউ ওয়ান অফ দ্য হোলি ম্যান। ভালো মানুষের সাথে, পবিত্র মানুষের সাথে তোমরা যদি সংস্পর্শ রাখো, ভালোবাসা রাখো, আসা যাওয়া রাখো, আল্লাহ তাদের উসিলায় তোমাদেরকে পবিত্র করে দেবেন। জীবনে বড় হওয়ার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে একটা মানুষকে তুমি যদি জানতে চাও সে মানুষটা কেমন, তাহলে তুমি বুঝতে পারবা সেই মানুষটা কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, কার সাথে তার জন্য। দেখো আমরা কোরআন শরীফ পড়ে সবাই সকাল বিকাল, তোমরা আমরা সকলেই কোরআন শরীফ তেলাওয়াত করি। কোরআন শরীফ হাতে নিয়ে আমরা চুমা দেই, চোখে লাগাই, বুকে লাগাই, তাই কি না? কিন্তু দেখো এই কোরআনের মলাট কিন্তু কাগজের, এই কাগজ কিন্তু আমরা টয়লেট ইউজ করি, কিন্তু টয়লেটের কাগজকে কেউ আমরা চুমা দেই? তাই না।
এই কাগজকে চুমা দেয় এই কারণে, এই কাগজটাও একই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। টয়লেটের কাগজ এবং কোরআনের কাগজ একই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কোরআনের কাগজে চুমা দেয় এই কারণে, এই কাগজটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে সেটা মূল্যবান হয়ে গেছে। তোমরা যদি সত্যিকার জীবনকে মূল্যবান করতে চাও, তোমরা মূল্যবান মানুষের সাথে সংস্পর্শ রাখো, ভালো মানুষের সোহবতে থাকো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছিলাম। মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবির বাড়িতে একটা ডিনারে দাওয়াত ছিল। আমাদের সাথে বড় পিসাব হুজুরের একজন ডিসেন্ডেন্ট, তিনি কিছুদিন আগে আসছিলেন বাংলাদেশে, গত মাসের 9 তারিখে। তিনি অস্ট্রেলিয়ান গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম ইসমাইল এবং সিডনি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর শফিকুর রহমান, আমরা 4-5 জন ছিলাম ডক্টর বাদাবির বাসায়। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাচ্ছি। বারান্দা, বিশাল বারান্দা, এরকম পাশ বারান্দা হবে। বারান্দার পাশে ওনার দাদা ডক্টর আবদুল্লাহ ফাহিমের একটা ফটো, আর 2 পাশে বালতির মধ্যে খুব সুন্দর সুন্দর লাঠি সাজায় রাখছে 2 পাশ দিয়া। তো ডক্টর শফিক, সিডনি ইউনিভার্সিটি ভিসি, উনি বললেন, বাদাবি এই লাঠিগুলি কি তোমার দাদা ব্যবহার করতেন? বলে না। তো এগুলি এরকম সাজায় রাখছে কেন? বলে দিস আর দ্য সিম্বল অফ ওয়েলথ, এগুলি প্রাচুর্যের নিদর্শন। লাঠি প্রাচুর্যের নিদর্শন আমরা বুঝতে পারি নাই। বাদাবি বললেন, একটা লাঠি তৈরি করতে 1 খণ্ড কাঠ লাগে। আর কাঠের এমন কিছু বেশি দাম না, কিন্তু কাঠের টুকরাকে শিল্পী যখন মসৃণ করে, তার মনের মাধুরী দিয়ে রং লাগায়, তুলি দিয়ে বিভিন্ন শেপ দেয়, তখন সেই লাঠির দাম বেড়ে যায়। 10 টাকার কাঠ 100 টাকার লাঠি হয়ে যায়। তারপরে বললেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এমন কোনো মূল্য নাই, কিন্তু সাধারণ মানুষগুলি যখন কোনো অসাধারণ মানুষের সান্নিধ্যে যায়, তার সোহবতের বরকতে সেই মানুষগুলি মূল্যবান হয়ে যায়। তোমরা যে ইউনিভার্সিটি আসছো, কেন আসছো? এই কারণ, কোনো মানুষ যখন কোনো বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যায়, তখন সেই মানুষের দাম বেড়ে যায়। আবার এইটাও ঠিক, আমাদের বিসি স্যার, আমাদের ডিন স্যার, কোনো বড় মানুষ যখন কোনো প্রতিষ্ঠানে জয়েন করে, সেই প্রতিষ্ঠানের দাম বেড়ে যায়। আজকে তোমরা, আমরা অনেক ভাগ্যবান, আমাদের অনেক সৌভাগ্য যা আমরা এরকম একটা সুন্দর বিদ্যার পাদবেটে লেখাপড়া করতে আসছি। আল্লাহ তাআলা আমাদের, তোমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। আমি তোমাদের জীবনের গভীরে যেই স্বপ্ন আগুন দেখতেছি, আল্লাহর দয়ার বরকতে তোমরা ইনশাল্লাহ এই পৃথিবীর জমিনে এক একজন বিশ্ববিখ্যাত মানুষ হবে, এবং আমাদের লক্ষ্য শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে আমরা সকলে মিলে আল্লাহর কাছে চাবো, এটা সোনার বাংলা না, আমরা এটাকে হীরার বাংলায় তৈরি করব। আমার বিসি স্যারকে, ডিন স্যারকে, সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে অনেক ধন্যবাদ, তোমরা কষ্ট করে। খুব ভালো হয়, আমরা সামনে জায়গা থেকে। আচ্ছা, তাহলে আমার একটু দেখুন। আসলে এখানে হঠাৎ করেই চলে এসেছি আমি। নিচে গ্রাসহপার ক্যাম্প হচ্ছে মেয়েদের প্রোগ্রামিং এর, সেখানে এসেছিলাম তাদের উৎসাহ দেওয়ার জন্য। তো আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য হলো, সেই জন্য ধন্যবাদ। চাচাকে ধন্যবাদ, দিদি সাহেবকে ধন্যবাদ, এবং আমরানকেও, সে আমাকে নিয়ে এসছে এখানে। আসলে কর্পোরেট টক হচ্ছে এবং চাচা কথা বলছেন, এর উপরে তো আমার তেমন কিছু বলার নেই, কিন্তু একটা কথা বলতে পারি, আমি 17 বছর ব্যাংকিং সেক্টরে কাজ করেছি, ছাত্র রাজনীতি করেছি, তারপরে লেখাপড়া শেষ করেছি, 17 বছর কাজ করেছি ব্যাংকিং সেক্টরে। আমার প্রথম যে ব্যাংকে আমি কাজ করতাম, মাল্টিন্যাশনাল কর্পোরেশন আমেরিকান এক্সপ্রেস, সেটাই কিন্তু চাচাদেরকে প্রথম ফাইন্যান্সিং করে।
American Express was the first bank to finance Vimal Tata's company. এরকম আরো অনেক কোম্পানি কি করেছে। ট্রেডিং ব্যবসায় তখন কোনো ব্যাংক আসলে ফাইন্যান্সিং করতো না, যেটা আমেরিকান এক্সপ্রেস শুরু করেছিল। আই এম প্রাউড টু বি ওয়ান অফ দ্যাট টিম। সেটা আমি বলছি, আমি জয়েন করেছি 97 সালে। তার পরবর্তীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করেছি। 2014 সালে ইস্তফা দিয়ে সংসদ সদস্য হয়েছি। আমি আসলে রাজনৈতিক পরিবারের একজন সদস্য। আমি আমার পরিবারের চতুর্থ প্রজন্ম যিনি সংসদে গেছি। 1927 সাল থেকে শুরু হয়েছে, আমি 2014 সালে গেলাম। অবশ্যই আমি প্রথম নারী আমার পরিবারে যিনি সংসদ সদস্য হয়েছে। আসলে এখন নারী পুরুষের কোনো বিধান করার প্রয়োজন নাই, সবাই মানুষ, সবাই আমরা একসাথে কাজ করছি এবং আমাদের মনোযোগ দিয়ে কাস্টমারের কথা শোনা, সবাইকে একইভাবে ট্রিট করা, ধৈর্য রাখা, মেজাজ খারাপ না করা এবং এই যে নেটওয়ার্কিং, তারপরে আরো অনেক কিছু সেরকম, এগুলো কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক কাজে লাগছে। কথা কিন্তু একই। ওখানে আমি কি করতাম? I used to sell a product, right? 17 years. Before selling a product, I also had to sell the idea. Need ক্রিয়েট করার কথা ছিল, হ্যাঁ? এখানেও কিন্তু what am I selling? I am also selling an idea. আমি কি নিয়ে কথা বলছি? আমি দেশের এই কাজের সাথে আপনারা কিভাবে সম্পৃক্ত হতে পারবেন, আমি তো আসলে সেসব নিয়ে কথা বলি বিভিন্ন জায়গায়। আমার এলাকায় যখন যাই তাদের কথা শুনতে হয় মনোযোগ দিয়ে, যা আমি আমার কর্পোরেট লাইফেও করেছি। ধৈর্য নিয়ে শুনতে হয় সবার কথা এবং যতই বিরক্ত হোক, অনেক মানুষ অনেক তাদের কষ্টের কথা বলে, অনেক মানুষ অনেকের অপ্রাপ্তির কথা বলে, সেটাও কিন্তু শুনতে হবে। এবং যখন আমি কাউকে না বলতে হয়, কোনো কাজ এই মুহূর্তে করতে পারছি না, তখনও কিন্তু আমার কর্পোরেট লাইফের ট্রেনিংটা খুব কাজে আছে। কারণ আমাদেরকে শেখানো হয়েছিল কিভাবে না বললেও কেউ মনে কষ্ট পাবে না। না বলাটাও কিন্তু একটা আর্ট। আপনি কিন্তু সব কাজে হ্যাঁ বলতে পারবেন না, এটা কিন্তু প্রথমে শিখতে হবে। আমরা কিন্তু বিশেষ করে নারীরা এটা ভুলে যাই। সবাইকে খুশি করতে গিয়ে কিন্তু আমাদের জীবনটাই অসহ্য হয়ে যায়। সবাইকে আপনি খুশি করতে পারবেন না এবং সব কাজে হ্যাঁ বলতে পারবেন না। নিজের উপর এতটা প্রেশার নেবেন না। আমি আমার ভাই বোন সবাইকেই বলছি, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে না বলতে হবে, কারণ আমরা মানুষ, আমাদের ক্যাপাসিটি লিমিটেড। আরেকটা কথা, স্বপ্ন দেখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান এবং স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আপ্রাণ পরিশ্রম করেন। আপনারাও কিন্তু স্বপ্ন দেখবেন। শুনেছেন তো একটা খুব ফেমাস কোট, দ্য ফিউচার বিলংস টু দোজ। ভবিষ্যৎ আপনাদের হাতে। বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে? আপনাদের হাতে। এবং আপনারা লেখাপড়া করবেন, নিজেদের ক্যারিয়ার করবেন এবং রাজনীতি নিয়েও চিন্তা করবেন। রাজনীতি কিন্তু সমাজের একটি অংশ। রাজনীতি ভালো না, রাজনীতি করা যাবে না, এটা কিন্তু চিন্তা করা বোকামি। যতই আপনারা এটা চিন্তা করবেন, ততই আপনাদের কি পলিসি মেকিং এ আপনাদের প্রভাবটা কমে যাবে। শিক্ষিত মানুষ যারা দেশের জন্য ভালো চিন্তা করেন, দেশপ্রেম আছে, তাদের অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হলে আমার মনে হয় দেশপ্রেমের কোনো মূল্য নেই। ঠিক আছে? দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে হলে peace comes from within. Happiness exists in acceptance.
is rejoicing of hard work. PHB, a vision to see beyond the present. PHB Family, one of the leading business enterprises in Bangladesh, has been continuously exploring newer horizons. Through our diversified business expansion, we are gearing up to be the largest business conglomerate in the country. We have set the pace of steel industry in Bangladesh with our state-of-the-art and environment-friendly, with strong emphasis on value addition, on precision and quality. We source quality raw materials in collaboration with the leading steel giants of the world. High-tech and eco-friendly machinery gives PFB a cutting edge in the global export market. Implementing globally accepted safety practices and pollution-free operational capability has been awarded PHB shipbreaking and recycling industries with ISO certification, the first ever in the country. We have added the long steel product TNT bar in our manufacturing catalogue to cater to the expanding construction industry in Bangladesh. Success in achieving a number of challenging goals led to another giant venture, the first float glass industry in Bangladesh. PHB's clear and colored float glass sheets have enriched the country's building construction industry with import substitute products. We offer multiple choices that are environment friendly and enhance architectural designs. The product shelf is extended with a double-coated mirror glass, tempered glass, glass drilling, glass beveling and etching solutions. In seeking better ways to serve customers, we discovered the demand of aluminum profiles to complement glass fabrication. Because of consistent high quality, PHB aluminum attained market leadership in this segment. Focus on growth through expansion and diversification is one of our key mottos. In 2006, the company embraced the industrial heritage of the country by stepping into the textile industry. Progress and self-reliance of the country and the company is a parallel intent where energy and power are crucial. 3 separate captive power plants producing 28 megawatts are dedicated to manufacturing components of the steel, glass and spinning plants uninterruptedly. The asphalt terminal possesses the largest independent bitumen transporter in Bangladesh, with requisite infrastructures for bulk storage, processing and distribution. In our quest to serve the country's energy needs and to add further value, we are operating the Petro Refinery complex. PHB stocks
and Securities Limited, a corporate member of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, is a successful brokerage house playing a vital role in the country's rising stocks and bond trading sector. Setting trends and building iconic architecture is the foremost objective of the real estate venture Pelican Properties. The company's diversified portfolio also covers from insurance, latex and rubber, agro, cold storage facility, fisheries, to ice factory. Our belief in people's right to know has led to venture into print and electronic media. As part of the group's CSR mandate and mission to spread enlightenment to the younger generation, the University of Information Technology and Sciences, UITS, was established with a vision that quality higher education can be made affordable. In our journey towards fulfilling fundamental needs of human beings, Sufi Mizan Foundation took upon the duty of operating Al-Hajj Sufi Muhammad Dayamuddin Hospital to offer healthcare support to those in need at nominal fees. Leveraging technology and innovation, continuously striving to be the best, and strong commitment to positive action has propelled PHP family towards becoming the leading business entity of Bangladesh. সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন সত্য